পাটকাঠিতে উনুনে রান্না করার সময় আগুনে লেগে 4টি ঘর পুড়ে ছাই দুই ভাই দিনমজুর। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। 4টি বাড়ির সমস্ত সরঞ্জাম সহ 2টি গবাদি পশু পুড়ে আহত হয় ও আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী হরেরাম মণ্ডল নামে এক ব্যক্তি আহত হন। মানিকচক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর হরেরাম মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়। মালদা মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের রামচাঁদটোলা এলাকার ঘটনা এটি। বাটুরান মণ্ডলের বাড়িতে পাটকাঠিতে রান্না করার সময় আগুন লাগে। সে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশে বাটুরান মণ্ডলের ভাই কুশাই মণ্ডলের বাড়িতে। মুহূর্তের মধ্যে খড়কুটো দিয়ে তৈরি 4টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নার্গিস পারভিন বলেন, ঘটনাটি বেদনাদায়ক। দুই ভাই মিলে মোট 4টি ঘর আগুনে পুড়ে ছাই। পাশাপাশি আহত হয়েছে 2টি গবাদি পশু ও আগুন নেভাতে আসা প্রতিবেশী। রামচাঁদটোলা এরিয়া আমারই গ্রামের এরিয়া। এখানে দুটো বাড়িতে বাটুরান মণ্ডল এবং কুশাই মণ্ডল এই দুটো বাড়িতে রান্না করার সময় খড়ের বাড়ি পাটকাঠি দিয়ে রান্না করছিল, সেই সময় আগুন লেগে দুটো বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। দুটো গরু আহত হয়েছে, দুটো গরুও মানে সাংঘাতিকভাবে হয়ে আছে। আর বাড়িঘরে যা কিছু ছিল পুড়ে গেছে। একজন পাশের বাড়ির কি নাম যেন হরেরাম মণ্ডল বা আগুন নেভাতে এসে বাঁচাতে গিয়ে হসপিটালে বর্তমানে ভর্তি আছে। তো আমরা প্রশাসনিক দিক থেকে যা কিছু করতে পারি পরিবারের পাশে আমরা থাকবো। আমি সঙ্গে জানতে পেরে সঙ্গে সঙ্গে এসেছি এবং বিডিও সাহেবকে ইনফর্ম করেছি। বিডিও সাহেব বলেছেন যতটুকু করা যায় আমরা পরিবার দুটোর পাশে আছি। প্রশাসনিক দিক থেকে যা কিছু যতটা পারা যায় যতটা সম্ভব আমরা পাশে আছি এবং দুই ভাই দিন আনে দিন খায়। এই দিনমজুরের পরিবারের পাশে সরকারিভাবে আমরা দাঁড়াবো, পাশাপাশি ব্যক্তিগতভাবেও তার পাশে থাকবো। কুশাই মণ্ডল বলেন, পাটকাঠিতে রান্না হচ্ছিল, তারপর বাইরে গিয়েছিল জল আনতে, এসে দেখে আগুন লেগে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই আগুনে 4টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আহত হয়েছেন প্রতিবেশী সহ 2টি গরু। সরকারি সাহায্যের আবেদন করছে। রামচাঁদতলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রান্না করার পর সে বাড়িতে রান্না করছিল, পাটখড়ি দিয়ে আঁচ জ্বলছিল, ওই জাল দিয়ে পানি আনতে গেল না কোথায় গেল, আগুনটা উঠে গেল। ওই আগুন উঠাতে আমার বাড়িও পড়লো, ওরও বাড়ি পড়লো। কার কার বাড়ি পড়েছে, নাম কি? আমার ভাইয়ের নাম হলো বাটুরান মণ্ডল, আমার নাম হলো কুশাই মণ্ডল। আচ্ছা, দুনো ভাই পাশাপাশি। হ্যাঁ, আর যেটা তোর পাশে দুটা গরু ছিল, তার আঘাত পাশেই বাঁধা ছিল। ওই গরু খুলতে যেয়ে একজন পুড়া গেল। আচ্ছা, ও মানিকচক হসপিটালে ভর্তি আছে। এখন যে কি হয়েছে না হয়েছে ওটাও খবর আমাদের কাছে নেই। কোথাকার লোক? আমার পার্সের গ্রাম, আচ্ছা, গ্রামের পার্সেল। ও আগুন নেভাতে এসেছিল? হ্যাঁ, নেভাতে এসছে, দেখছে যে গরুটা পুড়ছে, ওই কাটতে গিয়ে ওর উপরে আগুনটা পড়ে গেল। আচ্ছা, টোটাল মিলে কত ক্ষতি? ও 5-6 লাখ টাকা। আচ্ছা, কোটা ঘর পুড়লো এমনি? 4টা ঘর। আচ্ছা, কিছুই বাঁচেনি? না। আপনার দমকলে খবর দিয়েছিলেন আগুন নিভানোর জন্য? দিয়েছিল। আসেনি? না। তাহলে এই কি চাইছেন আপনারা এখন? সাহায্য চাইছি। আচ্ছা, রান্না করতেছিল, হ্যাঁ, তারপর রান্না করা পাটখড়ি ছিল, পাটখড়ি দিয়ে আগুন লেগে গেছে। জোরানতে যে গিয়ে আগুন ধরে দিয়েছে, কলাই পুড়েছে, যত বাসন ছিল সব পুড়েছে, দুটো সাইকেল পুড়েছে, তারপরে কলাই ডিব্বা ছিল, ড্রামগুলো সব পুড়ে গেছে। আর কি কি পুড়েছে? কলাই ছিল কুইন্টাল, ওগুলাই সব পুড়ে গেছে। আর কোনো গবাদি পশু টশু পুড়েছে? না, দুটা গরু পুড়ে গেছে। হ্যাঁ, আর 4টা বাড়ি পুড়েছে। মানুষ? মানুষ একটা পুড়েছে। তারপরে আমাদের আর যে যত দুটো। এখন মানুষ কি অবস্থায় আছে? আমার হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা, কি থেকে লাগলো এই আগুনটা? পাটখড়ি থেকেই লাগলো। রান্না করছিলেন? হ্যাঁ, রান্না করতেছিলাম। তারপরে মধ্যে জল আনতে গিয়ে পুড়ে গেছে। আচ্ছা, তো বাড়ির কিছু বাঁচেনি? না, বাঁচেনি। কোটা ঘরে আগুন লেগেছে? 4টা ঘরে। সবটাই পুড়ে গেছে? কোথায় এটা, জায়গাটা কোথায়? বড় বাগান রামচাঁদটোলা। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।